যে এতদিন অবস্থা খারাপ হওয়াতে আমরা অনেক কষ্টে চলছি। আর এখন আলহামদুলিল্লাহ দেখা গেছে যে টাইমটা দেয়, টাইমের ভিতরে আমার মোটামুটি ইনকাম হয়ে যায়। তারপর যে অ্যাপসটা চালু নাই, মানে আমাদের একটু সমস্যা হয় এখন। আমরা সরকার কাছে চাচ্ছি সুষ্ঠুভাবে যাতে আমরা সাধারণ জনগণ চলতে পারি, বা নেটটা খুলে দেওয়া হোক, সবাই যাতে মানে জরুরি কাজগুলো সারতে পারে, এটি আমরা সরকার কাছে পাঠাবো। এখন তো আজকে শিডিউল টাইম হলো 8টা থেকে 5টা পর্যন্ত, 6টা পর্যন্ত, কিন্তু আমাদের অফিস দিছে এখন 10টা থেকে 3টা পর্যন্ত। আগে ছিল 10টা থেকে 6টা পর্যন্ত। তো আসতে পারছি, কিন্তু রাস্তায় জ্যাম ছিল প্রচুর আর কি। না সহিংসতা অবশ্যই কারো কাম্য না, মানে আরও যত তাড়াতাড়ি আরও স্বাভাবিক হওয়া যায় তত ভালো আর কি। হ্যাঁ, অবশ্যই কষ্ট হতো, কারণ বাসায় থাকতে তো আসলে চাকরিজীবী মানুষ কখনোই বাসায় থাকার মতো অবস্থা থাকে না আর কি। এখন মোটামুটি স্বাভাবিক বলা চলে, যেহেতু কারফিউ শিথিল আর মানুষ অফিসমুখী, মানুষ কর্মমুখী। এই গত কয়েকদিন আগে আপনারা জানেন দুষ্কৃতকারীরা যেভাবে দেশের ধ্বংসলীলা চালাইছে, এর থেকে মানুষ অনেকটা ভীতু ছিল। মানুষের মনে এখন ভয় কেটে গেছে, তারা এখন রাস্তায় নেমে পড়ছে, তারা তাদের কর্মের মাধ্যমে তাদের পথে চলে গেছে। বিজয়ের সঙ্গে স্বাভাবিক যানজট। আপনি হয়তো জানেন যে আমাদের মানে উল্লেখযোগ্য মানে বা প্রাণের স্পন্দন মেট্রো রেল, এটা 2টা স্টেশন চালাই দিয়া মেট্রো রেলটা আপাতত বন্ধ আছে। এই মেট্রো রেলের যাত্রীগুলো এখন তারা স্বাভাবিকভাবেই নিচ দিয়ে চলাচল করতেছে। এলিভেট এক্সপ্রেস, সেখানকার টোল প্লাজা পুড়ে দেওয়া হয়েছে, সেই এলিভেট এক্সপ্রেস বন্ধ, যার জন্যও কিছু গাড়ি এখন মূল সড়কগুলো ব্যবহার করতেছে। এর জন্য একটু মানে তুলনামূলক স্বাভাবিক একটু প্রেশার আছে।